হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা এক্সেলের প্র্যাকটিসের ভিডিও নিয়ে। মনে করো তোমার একটা দোকান আছে বা দোকানের একটা বিলিং করতে চাও। সেই বিলিংয়ের একটা সহজ পদ্ধতি আমি তোমাদের পাটে পাটে দেখাচ্ছি, তোমরাও প্র্যাকটিস করবে। প্রথমে কি থাকে? সিরিয়াল নাম্বার। তো A1 সেলে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, এসএল নাম্বার। আচ্ছা, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নাম। C1 সেলে লিখছি কোয়ান্টিটি, और ডিতে লিখছি আইটেম প্রাইস, আর একটাই লিখছি প্রাইস, টোটাল প্রাইস। এই ডবল ক্লিক করলে সে নিজের সাইজ মতো সেলগুলো নিয়ে নেবে। তো মনে করো 10 সিরিয়াল পর্যন্ত রেডি করে রাখছি, যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কাস্টমার সে 10টা পর্যন্তই নেবে। বেশি যদি আমার প্রয়োজন হয় তো বেশি আমি করে নিতে পারবো। এই যে দেখো সিরিয়াল নাম্বারে তাহলে কি দেব? 1, 1 নম্বর সিরিয়াল। এটা অটোমেটিক্যালি আমি করে নিতে চাই। 1, 2 লিখে এই যে 1 আর 2 এই যে দুটো, এই দুটোকে দেখো, এই যে আমি ক্লিক করছি, লেফট ক্লিক দিয়ে দুটোকে সিলেক্ট করছি। এই যে ঘরটা দেখো নীল হয়ে গেছে। এইবার প্লাস সাইনে আসছি, ধরে নিচ পর্যন্ত টেনে দিচ্ছি। দেখো 10 নম্বর পর্যন্ত সিরিয়াল চলে এসছে। প্রোডাক্ট নেম দেব, ধরো সোপ মানে সাবান। কোয়ান্টিটি সে দুটো নিচ্ছে। আইটেমের প্রাইস কত? 10 টাকারগুলো দুটো নিচ্ছে। তাহলে এখানে টোটালে কি থাকবে? কোয়ান্টিটি ইনটু আইটেম প্রাইস। ব্যাস, বুঝতে পেরেছ? এখানে ইকুয়াল টু দিলাম, কোয়ান্টিটি মানে কতগুলো নিচ্ছে, একটার দাম কত সেটা আইটেম প্রাইস। এইবার এইটাকে আমরা টেনে দিচ্ছি 10 পর্যন্ত। ঠিক আছে, এইবার শুধু আমরা এখানে ধরো শ্যাম্পু, শ্যাম্পু 5 টাকা করে অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে। আমি দিলাম যে এখানে সে যে কোনো আইটেমটা দেবে, তার কোয়ান্টিটিটা দেবে, আইটেম প্রাইসটা দেবে, সঙ্গে সঙ্গে টোটাল করে দেখাবে। এইখানে একটা সেল রাখছি, এখানে টোটাল প্রাইস বলে, টোটাল প্রাইস। ঠিক আছে, এই সেলটাতে টোটাল প্রাইসটা দেখাবে। ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি চাইলে একটা সিলেক্ট করে যোগ করতে পারি এভাবে, এন্টার। দেখেছো? বা যখন বেশি যোগ থাকবে তখন আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সাম বলে। সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, ওপর থেকে যত দূর পর্যন্ত লাগবে তত দূর পর্যন্ত টেনে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। ব্যাস, দেখো চলে এসছে। তাহলে তার হয়েছে 35 টাকা।